মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের প্রভাব সীমান্তের অনেক বাইরে ছড়িয়ে পড়ে। তাদের একজন হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের সর্বোচ্চ নেতা, একটি রাষ্ট্রের রাজনৈতিক, ধর্মীয় এবং সামরিক কাঠামোর কেন্দ্রবিন্দু। 1939 সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। তার পরিবার ছিল ধর্মীয় শিক্ষায় গভীরভাবে সম্পৃক্ত। শৈশব থেকেই তিনি ইসলামী শিক্ষায় দীক্ষিত হন এবং পরে উচ্চতর ধর্মীয় পড়াশোনার জন্য যান কোম, যা শিয়া ইসলামের একটি প্রধান শিক্ষাকেন্দ্র। এই সময়েই তিনি পরিচিত হন এক প্রভাবশালী ধর্মীয় চিন্তাবিদের সঙ্গে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। 1960 ও 70-এর দশকে ইরান ছিল শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনে। মোহাম্মদ রেজা পাহলভিয়ের নীতির বিরোধিতায় বহু ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে। আলী খামেনি সেই বিরোধী আন্দোলনের অংশ হন। তিনি একাধিকবার গ্রেফতার ও কারাবরণ করেন। 1979 সালে ঘটে ঐতিহাসিক ঘটনা, ইরানি বিপ্লব। শাহের পতন ঘটে এবং ইরান পরিণত হয় একটি ইসলামী প্রজাতন্ত্রে। এই বিপ্লব পরবর্তী রাষ্ট্র গঠনে খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1981 সালে এক অস্থির সময়ে আলী খামেনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1981 থেকে 1989 দায়িত্ব পালন করেন। এক সময় যখন ইরান জড়িয়ে পড়েছিল দীর্ঘ ও বিধ্বংসী ইরান-ইরাক যুদ্ধে, 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনি নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে। এই পদটি শুধু রাজনৈতিক নয়, এটি দেশের শ্রেষ্ঠ বাহিনী, বিচার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের উপর সর্বোচ্চ কর্তৃত্ব প্রদান করে। ইরানের রাজনৈতিক কাঠামো অনন্য। এখানে নির্বাচিত সরকার থাকলেও সর্বোচ্চ নেতা রাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে সামরিক নীতিতে জোর দেওয়া হয়েছে আত্মনির্ভরশীলতার উপর। আঞ্চলিক রাজনীতিতে ইরান সক্রিয় ভূমিকা নিয়েছে। পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। বিশ্বশক্তির সঙ্গে সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, ইরানের নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। দীর্ঘ নেতৃত্বের সঙ্গে আসে সমালোচনা। দেশের অভ্যন্তরে রাজনৈতিক স্বাধীনতা, গণমাধ্যমের ভূমিকা এবং প্রতিবাদ দমনের প্রশ্নে তার সরকারের সমালোচনা হয়েছে। অন্যদিকে তার সমর্থকেরা মনে করেন তিনি ইরানের সার্বভৌমত্ব ও আদর্শিক ভিত্তি রক্ষা করেছেন কঠিন আন্তর্জাতিক চাপের মধ্যেও। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের ভূমিকা উল্লেখযোগ্য। সিরিয়া, লেবানন, ইরাক এই অঞ্চলগুলোতে ইরানের কৌশলগত উপস্থিতি আন্তর্জাতিক আলোচনার অংশ। আয়াতুল্লাহ খামেনির বক্তব্য ও সিদ্ধান্ত প্রায়শই বৈশ্বিক সংবাদ শিরোনাম হয়। 4 দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি হয়ে উঠেছেন আধুনিক ইরানের ইতিহাসের এক কেন্দ্রীয় চরিত্র। তার শাসনামলকে কেউ দেখেন আদর্শিক দৃঢ়তা হিসেবে, আবার কেউ দেখেন কঠোর ক্ষমতা কাঠামোর প্রতীক হিসেবে। কিন্তু একটি বিষয় অনস্বীকার্য, তার প্রভাব শুধু একটি দেশের ভেতর সীমাবদ্ধ নয়, তা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতির গতিপথেও ছাপ ফেলেছে। ইতিহাস কিছু নেতা সময়ের প্রতিনিধিত্ব করেন, আর কিছু নেতা সময়কে গঠন করেন। আলী খামেনি কোন শ্রেণীতে পড়েন সেটি নির্ধারণ করবেন আপনারা।